নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, এখন প্রায় সকাল 10:30 মতন বাজে। বাচ্চা দুটোকে নিয়ে আসিনি, ওরা রয়েছে বাড়িতে। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি বাজারে। সানডের দিনে এই হয়েছে এক কাজ, মাছ কেনা, সবজি কেনা, এইগুলোই চলতে থাকে। সানডে যে হলিডে রেস্ট নেব সে আর হয় না। মাছটা যে আজকে নিতে যাচ্ছি একটু দূরে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে ইলিশ মাছ পাওয়া যায় না, তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। একটু দূরে আছে, এটা জানি কোন জায়গায় পাওয়া যায়, তো ওইখানে যাওয়ার জন্য বেরিয়েছি। এই রাস্তাটা মনে আছে কি আপনাদের? সেই কাঁঠাল আনতে গিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। বাড়ি থেকে প্রায় বেশ অনেক দূর, 25-30 কিলোমিটার দূরে যাচ্ছি। কিছু বাঙালি পাগলই রয়েছে যে এত দূরে মাছ কিনতে যায়। ইলিশ মাছ কেনার জন্যই বেরিয়েছি আজকে, দেখা যাক পাওয়া যায় কি না। বম্বেতে এত ভালো ইলিশ মাছ পাওয়াও যায় না, যেগুলো পাওয়া যায় অতটা টেস্ট হয় না। তাও ওই বছরে একবার এই সিজনটাতে খাওয়ার ইচ্ছে হয়। যতই খারাপ খেতে হোক, তাও ইলিশ মাছ একটা খাওয়ার শখ থাকে, তো তার জন্য এত দূর আমরা এসেছি। এখন আমরা পৌঁছে গেছি ভাসিতে। এখানে বম্বেতে ভাসি জায়গাটা খুব ফেমাস, আর আমরা যাচ্ছিলাম নেরুলে মাছ কিনতে। তো মাঝপথে আমার হাজব্যান্ড বলছে, না তুমি ম্যাপে দেখো ভাসিতে কোথায় মার্কেট আছে, ওখান থেকেই নেব। ভাসির মার্কেটটায় কোনো দিন আমরা যাইনি। সবজির মার্কেটটা দেখেছি, মাছেরটা দেখিনি। কিন্তু এত দূর থেকে এসেছি, আবার ডাউট হচ্ছে যদি পাওয়া না যায়। যেমন নেহরুলে পাওয়া যায় জানি, আমরা চিনিও, দোকানটায় নিতাম আগে, কিন্তু এখন যাব সেখানে পাবো কি না সেটাই ডাউট হচ্ছে। বারবার দুজনে বলছি যাব নাকি আর 10 কিলোমিটার গেলেই নেরুল। ভাসি জায়গাটা দেখেছেন কত সুন্দর, রাস্তাঘাট খুব সুন্দর এখানে। চলুন, সবজি মার্কেটে এসে গেছি। এখানের সবজি মার্কেটটা বেশ রাস্তা থেকে অনেকটা উঁচু, আর খুব সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে 1-2বার এই মার্কেটটা দেখেছি, রাস্তা থেকেই দেখেছি। মেয়ের ডান্সের এক্সাম হয়েছিল, তো ওই এক্সাম দিতে এসে এই মার্কেটটা দেখেছিলাম, কিন্তু কোনো দিন আসা হয়নি। তখন আমার বাড়ির পাশে ভালোই বেশ সবজি পাওয়া যেত বলে কোনো দিন এখানে নেওয়ার জন্য আর দেখিনি। কিন্তু আজকের এসেছি, এত দাম বলছে সবজি। কোনো সবজি মানে 150-200 টাকার নিচে কিলোতে পাবেন না। আর এদিকের লোকেরা বেশি 250 করে কিনে, তো এখানে বলে পাও, তো তার এক পাওয়ার দামই 60 টাকা, 70 টাকা, 80 টাকা এমনি করে বলছে। আর বাঙালি বাড়িতে আপনারা সবাই জানেন আমরা একটু বেশি সবজি খাই। অন্যান্য স্টেটের লোকেরা অতটা সবজি খায় না, ওরা রুটি আর একটা ডাল হলেই হয়ে যায়, না হলে দই, ছাঁচ, আচার, ঘি এইগুলো দিয়েই খায়। আমরা যেমন 2-3টে সবজি খাই, আর কিলোতে নেব বললে একটু রেটটা কম করে। আমি তো বেশি কিলোতেই কিনি, কারণ প্রত্যেক দিন আমার পক্ষে বাজার করা সম্ভব হয় না। দুটো বাচ্চা রয়েছে, স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, পড়ানো, ঘরের কাজ করে সব কিছু সম্ভব হয় না। তো কিলোতে নিলে একটু কম হয়েছে এখানে, তবুও আমার ওখানের থেকে অনেক রেট। তাও বেশি কিছু নিইনি, একটু আধটু সবজি নিয়েছি। আপাতত এই সপ্তাহটা চলে যাবে এরকম নিয়েছি। এখন যাব মাছের মার্কেটে। গুগল দেখে যাচ্ছি, জানি না কেমন হবে। ভাসি শহরটা তো খুব ভালো জানি, লোকেশানটাও খুব ভালো, কিন্তু মার্কেট কেমন হবে কি জানি। ইলিশ মাছ পাবো কি না, তাও এত দূর এসছি, অনেক বেলাও হয়ে গেছে। দাঁড়ান, গাড়ির লকটা খুলুক, ডিক্কিতে ব্যাগটা রাখবো। ওকে আমি ব্যাগ দিইনি, কারণ ওর ব্যাক পেনের প্রবলেম আছে, ভারী জিনিসটা ওকে তুলতে বারণই করেছে ডক্টর। একটা ব্যাগে অলরেডি কিছু আমরা আলু, পেঁয়াজ নিয়ে রেখে দিয়ে গেছি, আর একটা এই ব্যাগে সবজি কিছু নিয়েছি। এখন মাছ কিনে তারপরে বাড়ি যাব। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30টার বেশি হয়ে গেছে। এই মার্কেটটায় এসেছি, গুগলে তো 3-4টে মার্কেট দেখাচ্ছিল, তার মধ্যে একটা আমরা ডিসাইড করলাম এটাতে এসেছি। এদিকে জানেন তো বেশিরভাগ মাছ কিলোতে বিক্রি হয় না, এরা এইরকম প্লেট রাখে, প্লেটে
আমি এখানে শাক দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি, ওই কচুর শাক লাগছে ওই রকমই, তো ভাবছি নেব। ওখানেও দেখেছিলাম এরকম প্লেটে এরা মাছ রাখে, এটাকে ওরা বলে বাটা। বাটা মিন্স এরা কিলোতে মাছ কেনে, মাছ কেনার পরে ওটাকে ওরা ডিভাইড করে নেয় যে কত টাকা পড়বে, তো প্রত্যেক বাটা এরকম করে ওরা ডিভাইড করে নেয় যে ক পিস মাছ দিলে একটা বাটা হবে, এরকম করে হিসেব করে নেয়। তো এটাতে কেনা অনেক সময় লসও হয়, আবার অনেক সময় লাভও হয়। আর বড় মাছগুলো এরা পিস হিসাবে বিক্রি করে, আর অনেক বড় বড় দোকান আছে যেগুলো কিলোতেও বিক্রি করে। কিন্তু ইলিশ মাছ তো এখানে পেলাম না, আবার একটা জায়গায় অ্যাড্রেস দিল ওখানে যেতে, তো আমি ওখানে গিয়েও ছিলাম কিন্তু শ্যুট করতে ভুলে গেছি। ইলিশ মাছ কিনতে গিয়ে আবার বেশ হাসাহাসিই হলো, তো ওটা শ্যুট করলে ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম। ওখানে যখন যাই সব কয়েকটা দোকানে রয়েছে ইলিশ মাছ, তো ওরা পিস হিসাবেই বিক্রি করছে, ওজনে বিক্রি করছে না। ওরা বলছে যে বেশ কিলোর কাছাকাছিই রয়েছে মাছটা, বলছে কেউ বলছে 1000, কেউ 1200, আবার একজনের কাছে গেলাম সে 800 টাকা বলছিল। তো আমরা খুঁজছিলাম যে ডিম হবে না এরকম মাছ দেখাও, তো আমরা যখনই বলছি যে বিনা अंडे का दिखाओ, তখন ওরা বলছে যে হ্যাঁ এ মিল জায়গা বিনা अंडे का। তো আমরা ভাবলাম যে হয়তো সত্যি পাওয়া যাবে, তো আমরা বলছি তাহলে বের করো দেখাও। তখন বলছে যে না, এই মাছটার পেট থেকে তো ডিম বের করে নিলেই তো হয়ে যাবে। আমরা দুজন তখন হেসে লুটোপুটি, আমরা বলছি আরে ভাই কোথায় এসে গেছি, কোন মার্কেটে এসে গেছি কি জানি। তো ওখানে ওইভাবেই বিক্রি হয়, মাছের পেট থেকে ডিম বের করে নেয়, দিয়ে আলাদা করে বিক্রি করে। শেষমেশ আমরা একটা ইলিশ মাছ নিয়েছি, 650 টাকা দিয়ে নিয়েছি, প্রায় 1 কিলোর ওপরে হবে এরকম মাছটা। কিন্তু মাছটা এত বেকারভাবে কেটেছে, দেখেই মনটা খারাপ হয়ে গেছে। ওরা অ্যাকচুয়ালি ওই পেট থেকে ডিম বের করে নেয় বলে ওদের সেই প্রসেস দিয়ে কেটেছে, যার জন্য মাছের কোনো পিসই তৈরি হয়নি। সেই মাঝখান দিয়ে কেটে দুপাশে যেমন ফিলে বের করে ভেটকি মাছের, ওরকমই করে দিয়েছে। আমি ওকে বলে গেলাম যে তুমি দেখো বলে, আমি অন্য দোকানে মাছ দেখতে গেছি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছিল, আর সে মাঝখান থেকে অমনি মাছের পিস করেছে। সাথে একটু চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছও নিলাম। ওনার শরীরে একদমই এনার্জি নেই, এখন প্রায় 2টো বেজে গেছে। বাচ্চা দুটোকে ঘরে রেখে দিয়েছি, খুব মনটা ছটফট করছে, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরলেই হয়। চলুন, পৌঁছে গেছি আমরা পালাভার সিটিতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।